যে সুন্দর জীবনটাকে আপনি হেলায় হেলায় নষ্ট করছেন, আপনি কি জানেন আপনার জীবনের মূল্য কত? আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা আপনাকে আপনার জীবনের সত্যিকারের মূল্য বুঝতে সাহায্য করবে। সো লেটস বিগিন। একবার এক বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে যে, বাবা, আমার জীবনের মূল্য কত? তখন বাবা সেই বাচ্চাকে বলে, তুমি যদি সত্যি তোমার জীবনের মূল্য জানতে চাও, তাহলে আমি তোমাকে একটি পাথর দিচ্ছি, সেই পাথরটি নিয়ে তুমি বাজারে চলে যাও। আর যদি কেউ এই পাথরের মূল্য জানতে চায়, তবে তুমি কোনো কথা বলবে না, শুধু তোমার হাতের দুটো আঙ্গুল তুলে ধরবে। তো যেই কথা সেই কাজ, ওই বাচ্চাটি সাথে সাথে বাজারে চলে যায়। গিয়ে এক জায়গায় পাথরটি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কারো নজর সেই পাথরটির দিকে ছিল না। কিন্তু হঠাৎ করে এক বৃদ্ধা মহিলা তার কাছে আসে। এসে সেই বাচ্চাটিকে বলে, এই পাথরটির দাম কত? কত টাকায় তুমি এই পাথরটি বিক্রি করতে চাও? ছেলেটি কোনো কথা না বলে তার বাবার কথা মতো তার হাতের দুটো আঙ্গুল তুলে ধরে। তখন সেই বুড়ি মহিলা বলে, 200 টাকা? ওকে দাঁড়াও, আমি এই পাথরটি নিব, আমি টাকা নিয়ে আসি। ওই বাচ্চাটি কথাটা শুনে চমকে গেলেন আর ভাবতে লাগলেন, একটি পাথরের মূল্য 200 টাকা। তখন বাচ্চাটি পাথরটি বিক্রি না করে তার বাবার কাছে চলে আসে আর তার বাবাকে বলে, এক বৃদ্ধা মহিলা এই পাথরের দাম 200 টাকা বলেছে। তখন সেই ছেলেটির বাবা তাকে বলে, এবার তুমি এই পাথরটি নিয়ে মিউজিয়ামে চলে যাও, আর এবার যদি কেউ পাথরটির দাম জিজ্ঞেস করে, বাস দুটো আঙ্গুল তুলে ধরবে। তারপর সেই বাচ্চাটি পাথরটি নিয়ে মিউজিয়ামে চলে যায়। সেখানে গিয়ে একটি জায়গায় সে দাঁড়িয়ে থাকে। সেখানে একজন মানুষের নজর বাচ্চাটির পাথরের উপরে পড়ে এবং সেই মানুষটি বাচ্চাটির কাছে পাথরের প্রাইস জানতে চাইলে বাচ্চাটি কোনো কথা না বলে জাস্ট হাতের দুটো আঙ্গুল তুলে ধরে। সাথে সাথে মিউজিয়ামের লোকটি বলে, 20,000 টাকা? ওকে, আমি 20,000 টাকা পাথরটি নেওয়ার জন্য রাজি আছি। কিন্তু ছেলেটি পাথরটি বিক্রি না করে আবারও তার বাবার কাছে চলে আসে। বাবাকে বলতে থাকে, এবারে পাথরের দাম 20,000 টাকা বলেছে। তখন তার বাবা বলে, এবার তোমাকে এমন এক জায়গায় যেতে হবে যেখানে অনেক দামি দামি পাথর কেনা বেচা হয়। কথাটি শুনে ছেলেটি আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যায়। গিয়ে দেখতে পায় একটি দোকানে অনেক অনেক পাথর রাখা আছে এবং সেখানে এক বুড়ো লোক বসা আছে। তাই সেই বাচ্চাটি পাথরটি নিয়ে একটু আগাতেই বুড়ো লোকটির নজর পাথরের দিকে চলে যায় আর সে দৌড়ে বাচ্চাটির কাছে চলে আসে। এসে বাচ্চাটির কাছ থেকে পাথরটি কেড়ে নিয়ে বলে, ও মাই গড, যে পাথরের খোঁজে আমি আমার পুরো জীবন লাগিয়েছিলাম, সেই পাথর তুমি কোত্থেকে পেলে? আর প্রাইস কত এই পাথরটার? তখনও বাচ্চাটি কোনো কথা বলে না। তার বাবার শেখানো কথা মতো তার হাতের দুটো আঙ্গুল তুলে ধরল আর বুড়ো লোকটি বলতে লাগলো, 2 লাখ টাকা? ওকে, আমি পাথরটি 2 লাখ টাকা দিয়েই কিনতে রাজি আছি। প্লিজ তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও। কিন্তু সেই বাচ্চাটির এসব শুনে বিশ্বাস হলো না, অনেকটা আশ্চর্য হয়ে গেল আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে তার বাবার কাছে চলে আসলো। এসে বলে, বাবা, ওই বুড়ো লোকটি এই পাথরের দাম 2 লক্ষ টাকা দাম করেছে। তখনই তার বাবা তাকে বলে, কি তুমি এখন বুঝতে পারছো তোমার জীবনের আসল মূল্য কত? তার বাবা তাকে আরও বলে, তোমার জীবনের মূল্য কত সেটা ডিপেন্ড করে তুমি তোমাকে ঠিক কোথায় রাখতে চাও। এটা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি 200 টাকার পাথর হতে চাও নাকি 2 লাখ টাকার। জীবনে এমন কিছু মানুষ থাকে যে আপনাকে অনেক অনেক ভালোবেসে থাকে, যার কাছে আপনি অমূল্য এবং তার কাছে আপনি তার জীবনের সব কিছু। কিন্তু আবার এমন মানুষও থাকে যে শুধু আপনাকে সস্তা কাগজের টুকরার মতো ব্যবহার করে ফেলে দেবে, যার কাছে আপনার কোনো মূল্যই নেই। তাই এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার জীবনের মূল্য কত হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।